বন্ধুরা, আমি পিঙ্কি। শুভ সকাল। সকাল সকাল একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে। তো ফাইনালি স্নান ফ্যান করে পুজো দিতে চলে আসলাম। আর দেখো, ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তিটা নিয়ে এসেছি নতুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি তো আমাদের ঘরের ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, বাট ওটা পেতলেরও না, ঠিক রং ঠং উঠে গেছে, কী পেতল জানি না। তো ওটা অনলাইন থেকে আমি নিয়েছিলাম, এটা অফলাইন থেকে নিয়েছি ঠাকুরটা। তো অনেক দিন ইচ্ছে ছিল মানে মার্বেল পাথরের ঠাকুর নেব রাধাকৃষ্ণ। তো সেক্ষেত্রে আমার ঘরে প্রায় ঠাকুরই মার্বেলের রয়েছে, শুধু এই ঠাকুরটা ছিল না। তো ফাইনালি নিয়েই নিলাম ঠাকুরটা। বা সিংহাসনে বসাবো ঠাকুরটাকে। আর ওই যে মূর্তিটা আছে ওটা সাইডে কোথাও রেখে দেবো। তো কাদের কাদের বাড়িতে এরকম রাধাকৃষ্ণের মূর্তি আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি ঠাকুরটাকে ফাইনালি বসিয়ে দিলাম। দেখছিলাম ভালো করে সেট হয়েছে কি না। তো সেট হয়ে গেছে। এবার ঠাকুরকে ফুল চন্দন দেবো। দেওয়ার পরে ভোগ চড়াবো। ভোগ বলতে যা দিই জল মিষ্টি আর কি প্রতিদিন। তো সেক্ষেত্রে সেটাই দেবো। এখন ঠাকুরকে ফুলটা দিয়ে দিলাম। আর আমি না আগে ঠাকুরের মানে কপালে সিঁদুর চন্দন দিতাম, এখন আর সেটা ভুলটা করি না। এখন আমি কী করি, ফুলের মধ্যে দিই, তাহলে ঠাকুরটা কী বলতো নষ্ট হবে না। তো যাই হোক, সব কিছু দিয়ে ঠাকুরকে চড়ানো হয়ে গেছে। এবার বাদবাকি সব ঠাকুরগুলোকে ফুল চন্দন দিচ্ছি। দেওয়ার পরে তুলসী পাতা দিয়ে দিলাম রাধাকৃষ্ণকে। তো সকালের ওয়েদারটা এত ভালো ছিল না, বলার মতন না। তোমরা তো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, মেঘলা মেঘলা আকাশ ছিল। আর আজকে গাছে না প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল। আগে ফুলের তোলা নিয়ে ফুলের জন্য অনেক কষ্ট পেয়েছি, এখন সেই কষ্টটা নেই ভগবানের কৃপায়। এখন এত পরিমাণে ফুল হয় যে ভগবানকে দিয়ে পুরো পারফেক্ট, না কম না বেশি। তো যাই হোক, যত দিন যাচ্ছে গাছগুলো বাড়ছে, পুষ্ট হচ্ছে, আরও বেশি ফুল দেবে, যেহেতু জল পাচ্ছে, রোদ পাচ্ছে ভালো। আর আমার খুব ইচ্ছা আছে ছাদের মধ্যে একটা শিউলি ফুল গাছ লাগাবো। তো লাগিয়েছি ছোট্ট গাছ, কিন্তু বড় একটা চারা এনে লাগাবো, যাতে এই বছর শীতকাল থেকে ফুলটা পাই। আর শিউলি ফুলের গন্ধ হচ্ছে এত ভালো লাগে, ভোরবেলা ভোরবেলা মানে শুনতে সারা বাড়ি ভুরভুর করে। তো ফাইনালি সব কিছু রেডি। এবার শিব ঠাকুরকে একটুখানি কর্পূর, আমি প্রতিদিন শিব ঠাকুরকে না কালো তিল আর হচ্ছে কর্পূর দিই। তো সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন চন্দন গুলছি। সব ঠাকুরকে ফুল চন্দন দেবো। ফুল দেওয়া হয়ে গেছে, চন্দনটা দিচ্ছি। চন্দন আর সিঁদুর পরাবো। চন্দন সিঁদুর পরানো হয়ে গেলে তারপর দেব আরতি করব। আরতি করার পরে খেতে দেবো। আর দেখো কী সুন্দর বাইরে, মানে জানলাটা বন্ধ আছে কিন্তু আলো দেখছো, মনে হয় এত, আমাদের ঘরে কিন্তু লাইট জ্বলছে না, কিন্তু দিনের বেলার এই আলো, এত সুন্দর আলো বলার মতন না। আর ঠাকুরের জানলাটা খুললে তো আরও আলোই আলো হয়ে যায়। ও পাশের জানলাটা খোলাই আছে, এ পাশের জানলা বন্ধ। আর এত সুন্দর হাওয়া দেয় না, মানে পাখা লাগে না। তাও ঠাকুর ঘরে পাখা লাগিয়েছি উপরে। বাবা একটা পাখা নিয়ে এসেছিলো, সেই পাখাটাই লাগানো হয়েছে। তো তেমন চালানো হয় না, কারণ যখন প্রদীপ জ্বালায় তখন তো পাখা চালালে প্রদীপ লিয়ে যাবে, এটা চালানোই হয় না। আর যখন কাজকর্ম করি করতে করতে আর অত খেয়াল থাকে না পাখা চালাবো। তো যাই হোক, লাগানো হয়েছে, যদি কখনো দরকার পড়ে চালাবো। ফাইনালি এবার আর ধূপ, আমার না ধূপের গন্ধ খুব ভালো লাগে, যে ধুনুচির যে ধূপ দেয় না, ধূপের যে গন্ধটা, আর মধ্যে একটু কর্পূর দিলে আরও ভালো লাগে। ফাইনালি তুলসী তলা আছে, তুলসী তলার পুজোটাও দিয়ে দিলাম। ধূপকাঠি না, সলতেটা শেষ হয়ে গেছিলো, মানে পুড়িয়ে গেছিলো। সলতেটা দিলে মানে দিয়ে নতুন প্রদীপটা জ্বালালাম, ঠাকুরের আরতিটা করলাম তুলসীতলাটা। এবার তোমরা বলতে পারো তুলসীতলা ঘরের ভিতর রেখেছি। ঘরের ভিতর না, এটা ঘরের বাইরে ব্যালকনিতেই আছে। আর ঘরের ভিতর রাখলেও কী সমস্যা, আমি এসব মানি না। অনেকে বলে ঘরের ভিতরে তুলসী গাছ রাখতে নেই, বড় ঠাকুর রাখতে নেই, কিন্তু আমি মনে করি ভগবানের জায়গা সবার, ঘরটাও ভগবানের, বাইরেটাও ভগবানের। তো ভগবানের জায়গা সব জায়গা, ভগবানকে সব জায়গায় রাখা যায়। তো কাদের কাদের আমার মতো মত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আরতি করে নিলাম। আরতি করা হয়ে গেলে শঙ্খটা বাজাবো। শঙ্খটা বাজিয়ে নিলাম। এবার ঠাকুরকে নমস্কার করে নিলাম, একটু হাওয়া দিয়ে দিলাম ঠাকুরকে হাত পাকা দিয়ে। তারপর আবার ঠাকুরকে খেতে দেবো। ঠাকুরকে খেতে দেবো কি, আম দেবো। আম ছিল ঘরে দুটো, সেই আম নিয়ে এসে, আম দুটো ছোটো দেখতে, কিন্তু খেতে হেভি মিষ্টি ছিল, হেভি মিষ্টি ছিল বলার মতন না। তো কোনো দিন আম, কোনো দিন ফল দিই, কোনো দিন মিষ্টি দিই, কোনো দিন কোনো কিছু একটু বানিয়ে দিই, এরকমভাবেই চলছে আর কি। আমার প্রেশার কুকারটা এখনও আসেনি, নিতে পারিনি কোনো কারণে। প্রেশার কুকারটা ঠাকুর বাজারে নিলে না, মাঝে মধ্যে ভাবছি একটুখানি খিচুড়ি করে দেবো, তো কিন্তু সে প্রেশার কুকার আসেনি। হাঁড়িতে করতে গেলে অনেক টাইম লাগে, প্রেশার কুকার হলে একটা সিটি মারলে কাজ মিটে যাবে। আর এই ভগবানকে জল
ফলটা দিয়ে দিলাম এবার নিবেদন করে। তার সাথে একটু যেদিনকার আমি দিয়েছিলাম ফলটা সেদিনকার না ভগবানকে নাকি চিঁড়ে খই দিতে হয়, তা দইটা ছিল না, চিঁড়ে খই আর আম দিয়ে পুজো দিয়েছিলাম। কী দিন ছিল সেটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। নিবেদনটা করলাম, করে এবার বাইরে যাবো 2 মিনিটের জন্য, তারপর এসে প্রসাদটা তুলে নেবো, তার ফাইনালি পুজো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার বসলাম ঠাকুরকে একটু নিবেদন করলাম। করার পরে এবার ফোনে গান চলছিলো, বললাম না গান শুনতে শুনতে আমি পুজো করি। তো ফাইনালি হচ্ছে পুজো আরতির থালাটা সারা বাড়ি দেখাবো, আর একদম নিচতলায় যাওয়া হয় না, উপরতলায় যেটুকু দেখানো হয়, বারবার উঠতে নামতে না কষ্ট হয়ে যায়। ধূপ ধুনো সারা বাড়ি দেখানো হয়ে গেছে, এবার আমি একবার ঘরের মধ্যে দেখাবো। দেখানোর পরে ঠাকুরকে একটু মন্ত্র পড়বো, মন্ত্র পড়ে হয়ে গেল। এবার যাব ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য বাইরে যাব, গিয়ে প্রসাদটা তুলব। প্রসাদ তুলে ঘর মুছে, প্রসাদ তোলা হয়ে গেছে, এবার ঘর মুছবো। ঘর মুছে ওই যে বললাম আমি যে সকালবেলায় 2বার ঘর মুছি, আর সন্ধ্যাবেলার দিকে কী করে ঝাড় দিয়ে দিই। ফাইনালি দেখো ঘরটা একবার ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর মুছে নেবো। মুছে পরিষ্কার করে, আর ঘরের মধ্যে এত বালি হয় না বলার মতো না, হাওয়ায় যে বালি ধুলোগুলো উড়ে আসে না, যতই বা ঝাড় দিই ততবার যেন নোংরা বেরোয়। হয়ে গেল ঝাড় দেওয়া, এবার বাড়িটা ঝাড় দেবো, বাড়িটা পরিষ্কার করব। পরিষ্কার করা হয়ে গেলে ঝাঁটাটা জায়গায় রেখে দেবো। ফাইনালি কমপ্লিট। এবার বালতি দিয়ে সব কিছু ধুয়ে, আমি ফুলগুলো না শুকনো ফুলগুলো গাছের গোড়ায় দিই, তাহলে সার হবে, ওই জন্য গাছের মধ্যেই ফেলি। তো ফাইনালি বালতিটা ধুয়ে নিলাম, ঘর মুছে লাঠিটা ধুয়ে নিলাম। এবার ঘর মুছতে যাব, ঘরটা মুছলেই কাজ কমপ্লিট। তারপর ঘর মুছার লাঠিটা জায়গায় রেখে দেবো, রেখে দিয়ে নাইটিটা চেঞ্জ করে চলে যাবো। তোমরা তো ভাবতে পারো প্রতিদিন এক নাইটি পরে ভিডিও দেয়, কিন্তু কী বলো তো, আমি না ঠাকুরঘরের নাইটি আলাদাই রাখি, মানে এই যে নাইটিটা পরেছি খুলে আবার ভাঁজ করে রেখে দেবো, আবার যখন ঠাকুরঘরে ঢুকবো এই নাইটিটাই পরে ঢুকবো। আমি আলাদা নাইটি পরে ঠাকুরঘরে ঢুকি না, কারণ সব নাইটি প্রতিদিন একবার করে ধোয়া হয়, মানে যেটা পরি পরের দিন তো সেটা ধুয়েই দিই, কিন্তু তা আবার পোষায় না। আমি মনে করি ঠাকুরঘরের সারা মানে জিনিস সবসময় আলাদা হওয়াই ভালো, সে হাঁড়িপাতি বলো আর জামা কাপড় বলো। তো সেই জন্য আমি কী করি সবসময়ের জন্য ঠাকুরঘরের সব জিনিস আলাদাই রাখি। তো ফাইনালি ঘর বাড়ি মোছা হয়ে গেছে, এবার আমি গেটটা বন্ধ করে ঘর মোছার লাঠিটাকে ধুয়ে মেরে দেবো, নাইটিটা চেঞ্জ করে নিচে চলে যাবো। ঘর মোছার লাঠিটাকে ধুবো, আর এত পরিমাণে রোদ উঠেছে না বলার মতো না। তো ফাইনালি আমার কাজ কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।